হ্যালো বন্ধুরা, এই সেই গাব গাছ যে গাছের তলে বসে নাসিরুদ্দিন বাগদাদিয়া রহমাতুল্লাহ আল্লাহর ধ্যান করতেন এবং আল্লাহর সঙ্গে দিদার করতেন। গাছটা দেখো কত সুন্দর এবং কত বড় হয়েছেন। গাব গাছ যে এত বড় হয় আমি কখনোই দেখি নাই। গাব গাছ অনেক ছোট ছোট হয়, কিন্তু নাসিরুদ্দিন বাগদাদিয়া রহমাতুল্লাহ এই গাছের তলে বসে আল্লাহর ধ্যান করতেন, যার জন্য আল্লাহর কি পরম মহিমা, সেই জন্য এই গাছটা অনেক বড় হয়ে গেছে। অনেক বছর ধরে এই গাছটা এইভাবে দাঁড়িয়ে আছে এবং প্রায় 1000 জন লোক এই গাছের তলে বসতে পারে। এই গাছের তলে অনেক পাগল ভক্তরা এসে গান বাজনা করে, যার জন্য পীরবাড়ি থেকে গাছটা কাটার কথা বলছিল আর কি। কিন্তু আল্লাহর কি পরম মহিমা, পরের দিন সকালবেলা গাছটা হেলে পড়ে যাইতেছিল। পরে পীরবাড়ির লোকেরা সিমেন্টের খুঁটি দিয়ে গাছটা পেলা দিয়ে রাখছে আর কি। ওই দেখো সিমেন্টের খুঁটা গাছের ডালে পেলা দিয়ে রাখছে, তখন থেকে গাছটা ওইভাবে আছে, আর একটু হেলে নাই। গাছটা অনেক পুরানা, কত ঝড়ি তুফান আসে তারপরে ওইভাবে দাঁড়িয়ে আছে, কারণ আউলিয়ার শানকে ধরে রেখেছে এই গাছটা। ওই যে দেখা যাইতেছে মাজার, অনেক বড় গুম্বুজ, ওইখানেই ঘুমিয়ে আছে নাসিরুদ্দিন বাগদাদিয়া রহমাতুল্লাহ, ওইটাই মাজার। চলো এখন সামনের দিকে আগাই, আরো অনেক কিছু দেখার বাকি আছে। ওই যে বিল্ডিংটা দেখা যাইতেছে ওইটা হলো পীরবাড়ি, এবং তার সামনে যে সুন্দর বড় বিল্ডিংটা দেখা যাইতেছে ওইটা হলো মাদ্রাসা। সব ঘুরে ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। এখন বড় মায়ের মাজারে যাবো আর কি। ও মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ কখন জানি এই দোর ভাঙ্গা পড়ে রে, আবে নেওয়ারি রে কাসাবাসের বেড়া রে, আবে নেওয়ারি রে কাসাবাসের বেড়া রে, বাজার লুঠিয়া নিল চুরা রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা।
আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ আমার মন